আমাদের একটাই দাবি, ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিল ফাঁসি চাই। 96 ঘন্টা হয়ে গেল, সিবিআই একজনকেও গ্রেপ্তার করতে পারল না কেন? জবাব চাওয়ার পাশাপাশি রোববারের মধ্যেই ফাঁসির দাবি তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শ্রীরামপুরে পথে নামল তৃণমূল। হাতে প্ল্যাকার্ড নিয়ে বুকে কালো ব্যাচ লাগিয়ে সিবিআইয়ের সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে শ্রীরামপুর নগার মোড় থেকেই মাহেশ স্নানপিড়ির মাঠ পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল। মিছিলে পা মেলান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ দেব বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন এবং বিভিন্ন পুরসভার পুরপ্রধানরা। মিছিলে হাঁটতে হাঁটতে দোষীদের শাস্তির দাবিতে সুর চড়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকের প্রতিবাদ হচ্ছে আমরা ফাঁসি চাই। সিবিআই আজকে 96 ঘন্টা নিয়ে নিয়েছে। 96 ঘন্টার মধ্যে কোনো কিছু প্রোগ্রেস করতে পারেনি। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ 12 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছিল, এবং যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ফাস্ট ট্র্যাক কোর্টে যে এর বিচার হয়ে যেত। 15 দিনের মধ্যে, 10 থেকে 15 দিনের মধ্যে বিচার হয়ে যেত। যারা করে যায় তাদের ফাঁসি হতো। আজ সিবিআই তার কোনো কিচ্ছু করতে পারছে না। সিবিআই ধরার পরও আবার সিবিআই কোর্টে যাবে। ফাস্ট ট্র্যাক কোর্টে যেটা 10 থেকে 15 দিনের মধ্যে হতো, সেটা তো সিবিআই কোর্টে হবে না। আজও পর্যন্ত সিবিআই কোর্টে কোনো মামলা তো হয়নি। সিবিআই যেগুলোকে ধরেছিল, ধরুন আপনি তাপসী মালিক, আলটিমেটলি কি হলো? দোষীরা ঘুরে বেড়াচ্ছে, সিবিআই তো কিছু করতে পারেনি। সিবিআই তো এখানে সিপিএম এবং বিজেপির দালাল হিসেবে কাজ করবে, তো আমাদের জানা আছে। তা আমরা ওসব নাটক ফাটক নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকের অনেক বিপ্লব দেখলাম। সোশ্যাল মিডিয়ায় বিপ্লব হয় না, বিপ্লব হয় রাস্তায়। দিনের 365 দিন আমরা মানুষের পাশে থাকি। এদের এখন ধান্দা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে। সমাজের কিছু এলিট সোসাইটির মহিলা যারা বামপন্থী কিংবা রামপন্থী, তারা বলছে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকে। তারা গরিব মানুষদের কথা কি করে ভাববে? এগুলো তো গরিব মানুষরা পায়, গ্রামের মানুষরা পায়, শহরে যারা গরিব মানুষ আছে তারা পায়। এরা তো সব কোটি কোটি টাকা করে রোজগার করে। এরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাইছে, আমরা তার প্রতিবাদ করছি। এরা কন্যাশ্রী বন্ধ করতে চাইছে, আমরা তার প্রতিবাদ করছি। নারী অধিকারকে আমি সম্মান জানাই। নারীদের যে লড়াই, সে লড়াইকেও আমি সম্মান জানাই, আমি সহমর্মী। কিন্তু এই লড়াইকে যারা বাম রাম এই দলের রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। এ লড়াই আরো বড় লড়াই হোক। কোনো রাজনৈতিক রং না দেখে সবাই যেদিনকে লড়াই করবে তবেই লড়াই সার্থক হবে, নাহলে লড়াই সার্থক হবে না। এ লড়াই শুধু কর্মক্ষেত্রে সিকিউরিটির কথা নয়। এ লড়াই বাসের ট্রামে তাদের লড়াই, তাদের সম্মানের লড়াই, তাদের সিকিউরিটির লড়াই। শুধু কি তাই, গৃহস্থ জীবনেও কি তারা অবহেলিত হয় না, লাঞ্ছিত হয় না, পদদলিত হয় না? কত মহিলার কথা শুনবেন, কতজনের কথা জানেন? তাদের সিকিউরিটিটার কথা বলুন। একটা সমাজের অবক্ষয়, সমাজকে জাগ্রত করতে হবে। কোনো মহিলার সঙ্গে যিনি রয়েছেন একজন পুরুষ মানুষ, তাকে হয়তো তার ভালো লাগতে পারে, কিন্তু সেই পুরুষ মানুষ তো অন্য মহিলার চোখেও ভিলেন হতে পারে।